আমি এমডি আব্দুর রাকিব, আইডি 1102066। আমার প্রেজেন্টেশনের যে বিষয়টি ছিল চ্যাপ্টার 12 আউটলায়ার ডিটেকশনের কোশ্চেন নাম্বার 5। কোশ্চেনটি হচ্ছে কনসিডার দ্য নেস্টেড লুপ অ্যাপ্রোচ টু মাইনিং ডিস্টেন্স বেসড আউটলায়ার্স ফিগার 12.6। তো ডান পাশে যে ফিগারটি আছে এটি একটি নেস্টেড লুপ অ্যাপ্রোচ যেটা ডিস্টেন্স ক্যালকুলেশনের মাধ্যমে আউটলায়ার ডিটেকশন করে। Suppose the object in a dataset are arranged randomly. ধরা যাক কোনো একটি ডেটাসেটের অবজেক্টগুলো র্যান্ডমলি সাজানো আছে। That is, each object has the same probability to appear in a position. The randomly arranged means প্রত্যেকটা অবজেক্টের সমান প্রবাবিলিটি আছে একটা নির্দিষ্ট পজিশনে আসার জন্য। Show that when the number of outlier object is small with respect to the total number of object in a whole dataset, দেখাতে হবে যে যখন হোল ডেটাসেটের সাপেক্ষে আউটলায়ারের সংখ্যা অনেক কম হয়, the expected number of distance calculation is linear to the number of object, অর্থাৎ আউটলায়ার ডিটেকশনের কমপ্লেক্সিটি হয় লিনিয়ার। প্রশ্নটির সলিউশনের জন্য এখানে কিছু টার্মিনোলজি দেওয়া হয়েছে, যেমন আউটলায়ার। An outlier is a data object that deviates significantly from the rest of the object in a dataset. অর্থাৎ আউটলায়ার হচ্ছে এমন কিছু ডেটা অবজেক্ট যারা হোল ডেটাসেটের অবজেক্টগুলোর থেকে অনেকটা বিচ্যুত এবং অনেকটা অস্বাভাবিক আচরণ করে থাকে। সাধারণত আউটলায়ারের তিনটি টাইপ রয়েছে। এক নম্বর হচ্ছে গ্লোবাল আউটলায়ার। গ্লোবাল আউটলায়ার হলো এমন কিছু ডেটা পয়েন্ট যারা হোল ডেটাসেটের তুলনায় উল্লেখযোগ্যভাবে বিচ্যুত বা উল্লেখযোগ্যভাবে অস্বাভাবিক আচরণ করে থাকে। যেমন কোনো একটি নেটওয়ার্কে থাকা প্রত্যেকটি কম্পিউটার স্বাভাবিকভাবে ডেটা পাঠালেও একটি কম্পিউটার যখন অনেক বেশি ডেটা পাঠায় তখন সেটা একটি গ্লোবাল আউটলায়ার। এরপর হচ্ছে কনটেক্সচুয়াল আউটলায়ার্স। কনটেক্সচুয়াল আউটলায়ার্স কিছু নির্দিষ্ট প্রসঙ্গের উপর ডিপেন্ড করে, যেমন সময় বা স্থান। যেমন ধূমকেতুতে গ্রীষ্মের টেম্পারেচার -5 ডিগ্রি হওয়া, এটা একটা কনটেক্সচুয়াল আউটলায়ার্স। এরপর আছে কালেকটিভ আউটলায়ার্স। কালেকটিভ আউটলায়ার্স হচ্ছে এমন কিছু ডেটা অবজেক্ট যারা দলগতভাবে ডাটাসেট থেকে অনেক বেশি বিচ্যুত থাকে এবং অনেক বেশি অস্বাভাবিক আচরণ করে। এদেরকে আলাদাভাবে স্বাভাবিক মনে হলেও এরা একসাথে অস্বাভাবিকতা তৈরি করে। উদাহরণস্বরূপ, একদিনে একটি শিপমেন্ট ডিলে হলেও 100টি শিপমেন্ট ডিলে হওয়া সাসপিসিয়াস, যেটা হচ্ছে কালেকটিভ আউটলায়ার্স। আউটলায়ার ডিটেকশনের জন্য নির্দিষ্ট কিছু মেথোডোলজি রয়েছে, যেমন স্ট্যাটিস্টিক্যাল মেথড, দেন প্রক্সিমিটি বেসড মেথড, দেন ক্লাস্টারিং বেসড মেথড এবং ডিস্টেন্স বেসড আউটলায়ার ডিটেকশন মেথড। ডিস্টেন্স বেসড আউটলায়ার ডিটেকশন মেইনলি ডিস্টেন্স ক্যালকুলেশনের মাধ্যমে আউটলায়ার ডিটেক্ট করে থাকে। এর ফর্মাল ডেফিনেশন হচ্ছে একটি অবজেক্ট তখনই আউটলায়ার হবে যখন এর প্রতিবেশী অবজেক্ট সংখ্যা এবং হোল ডেটাসেটের অবজেক্ট সংখ্যার রেশিও পায়ের সমান অথবা ছোট হবে। এখানে ডি হচ্ছে হোল ডেটাসেট এবং মডুলাস অফ ডি হচ্ছে হোল ডেটাসেটের নাম্বার অফ অবজেক্ট, এবং ও হচ্ছে সেই অবজেক্ট যেটা হচ্ছে আমরা আউটলায়ার কিনা ডিটেক্ট করব, এবং ও প্রাইম হচ্ছে ও বাদে অন্য সকল ডেটাসেটে থাকা অন্য সকল অবজেক্ট। এবং এখানে আর মিনিমাম ডিস্টেন্স থ্রেশহোল্ড, যার মধ্যে থাকলে আমরা বলতে পারবো অবজেক্টটি প্রতিবেশী। এবং পাই হচ্ছে এমন একটি প্যারামিটার যার উপর ডিপেন্ড করে একটি অবজেক্ট আউটলায়ার নাকি আউটলায়ার না। এবং যখন একটি অবজেক্টের পাই ইন্টু এন সংখ্যক নেইবার ডিস্টেন্স আর এর মধ্যে পাওয়া যায় না, তখন সেটাকে আমরা আউটলায়ার হিসেবে ডিটেক্ট করি। ডিস্টেন্স বেসড আউটলায়ার ডিটেকশনে নেস্টেড লুপ অ্যালগরিদম ব্যবহার করা হয়। নেস্টেড লুপ অ্যালগরিদম মেইনলি ডাবল লুপ নিয়ে কাজ করে। প্রথম লুপটি প্রত্যেকটা ডেটা অবজেক্টকে একবার ট্রাভার্সের জন্য, এবং দ্বিতীয় লুপটি প্রত্যেকটা অবজেক্টের সাথে আদার্স সকল অবজেক্টের ডিস্টেন্স ক্যালকুলেট করে
পাই ইন্টু এন এর সাথে তুলনা করা হয়। এবং যদি কাউন্টারের ভ্যালু পাই ইন্টু এন এর থেকে বড় হয় তখন আমরা বলতে পারি যে এটা আউটলায়ার না। আর যদি পাই ইন্টু ওয়ানের থেকে ছোট হয় তখন হচ্ছে এটা একটা আউটলায়ার। বোঝার জন্য একটা এক্সাম্পল কনসিডার করি। এখানে একটি ডেটা সেটে 5টি অবজেক্ট আছে এবং 5টি অবজেক্টের 5টি ডেটা পয়েন্ট আছে এবং এখানে হচ্ছে আর এর ভ্যালু 2 দেওয়া আছে, অর্থাৎ 2 ইউনিটের আশেপাশে যাদেরকে পাবো তাদেরকে নেইবারহুড বলতে পারবো এবং পাই ইজ ইকুয়াল টু 0.6 দেওয়া আছে, অর্থাৎ যদি কোনো একটা অবজেক্টের আশেপাশে 60% অবজেক্ট থাকে তখন সেটা আউটলায়ার হবে না, আর যদি 60%-এর কম থাকে তখন সেটাকে আমরা আউটলায়ার বলবো। আমাদের এখানে ডেটা সেটটিতে মোট অবজেক্ট আছে 5টি, তাহলে পাই ইন্টু এন অর্থাৎ পাই ইন্টু মডুলাস অফ ডি ইকুয়ালস টু 0.6 ইন্টু 5 ইকুয়াল টু 3, অর্থাৎ যদি কোনো অবজেক্টের আশেপাশে 3 বা তার থেকে বেশি নেইবার অবজেক্ট থাকে তখন সেটাকে আমরা আউটলায়ার বলবো না, আর যদি না থাকে তখন সেটাকে আমরা আউটলায়ার বলবো। তো অবজেক্ট অনের সাপেক্ষে আমরা সকল অবজেক্টের ডিস্টেন্স ক্যালকুলেট করেছি। অবজেক্ট অনের সাপেক্ষে অবজেক্ট 2 এর ডিস্টেন্স হচ্ছে 1.41, অবজেক্ট 3 এর ডিস্টেন্স 1, অবজেক্ট 4 এর ডিস্টেন্স 1। যারা ন্যূনতম থ্রেশহোল্ড যেমন আর 2 এর থেকে ছোট, দ্যাট মিন্স অবজেক্ট 2, অবজেক্ট 3 এবং অবজেক্ট 4 অবজেক্ট অনের নেইবার। এবং যেহেতু এখানে অবজেক্ট অনের নেইবার সংখ্যা 3 যা পাই ইন্টু এন এর সমান, দ্যাট মিন্স অবজেক্ট অন এখানে আউটলায়ার না। আবার অবজেক্ট 2, অবজেক্ট 3, অবজেক্ট 4 এদেরকে যদি আমরা সেমভাবে ক্যালকুলেশন করি তাহলে দেখা যায় অবজেক্ট 2 আউটলায়ার না, অবজেক্ট 3 আউটলায়ার না, অবজেক্ট 4 আউটলায়ার না, অবজেক্ট 5 একটি আউটলায়ার। এবার যদি আউটলায়ার সংখ্যা খুব কম হয় তখন বেশিরভাগ অবজেক্টের জন্য পাই এন সংখ্যক প্রতিবেশী খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, ফলে নেস্টেড লুপের ক্ষেত্রে ইনার লুপ খুব দ্রুত শেষ হবে, অর্থাৎ এন বার ইনার লুপকে আর ঘুরতে হবে না। ফলে পাই এন সংখ্যক প্রতিবেশী খোঁজার জন্য যে টাইম প্রয়োজন হবে সেটাকে কনস্ট্যান্ট টাইম বলা যাবে। ফলে ইনার লুপের কমপ্লেক্সিটি আর হিসাবের মধ্যে আসবে না, তখন টোটাল টাইম কমপ্লেক্সিটি হবে লিনিয়ার, অর্থাৎ ও অফ এন বা ও অফ এন ইন্টু ডি। অপরদিকে যদি আউটলায়ার সংখ্যা বেশি হয় তখন ইনার লুপকে এন বার ঘুরতে হবে, অর্থাৎ সেখানে পাই এন সংখ্যক প্রতিবেশী খুঁজে পাবে না এবং ইনার লুপ আর ব্রেকও হবে না। ফলশ্রুতিতে এর টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ এন স্কয়ার, যা একটি ওর্স্ট কেস। অ্যাভারেজ কেসের জন্য সব সময়ের ক্ষেত্রে আউটলায়ার কম হলে এর টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ এন, যা লিনিয়ার। আমাদের কোশ্চেনটিতে এটাই বলা হয়েছিল, যদি আউটলায়ার সংখ্যা অনেক কম হয় তাহলে আউটলায়ার ডিটেকশনের জন্য এর কমপ্লেক্সিটি হবে লিনিয়ার। আউটলায়ার কম থাকার ফলে পাই এন সংখ্যক প্রতিবেশী কনস্ট্যান্ট টাইপের মধ্যে খুঁজে পাওয়া যায়, ফলে নেস্টেড লুপ থাকা সত্ত্বেও ও অফ এন স্কয়ার টাইম কমপ্লেক্সিটি লিনিয়ার হয়ে যায়, অর্থাৎ ও অফ এন টাইম কমপ্লেক্সিটি পাই আমরা। এখানে ফলাফলটা দেখানো হয়েছে যে ওর্স্ট কেসের জন্য যখন আউটলায়ার অনেক বেশি থাকে তখন ও অফ এন স্কয়ার হয়, আর যখন আউটলায়ার অনেক কম থাকে তখন অ্যাভারেজ কেসের জন্য ও অফ এন হয়, অর্থাৎ কমপ্লেক্সিটি হয় লিনিয়ার। ধন্যবাদ ম্যাম।